আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের ছুটি শেষ করে আবারও নিজের সংসারে আগের নিয়মে কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। ছুটি শেষ। ছুটি বলতে আসলে মহিলাদের তো কখনোই কোনো ছুটি হয় না। তো ছেলে-মেয়ের ছুটি সেই সুযোগে হচ্ছে ছেলে-মেয়ের বাবারও ছুটি ছিল। তো সব মিলাই হচ্ছে একটু গ্রাম থেকে ঘুরে আসা, ঈদের আনন্দ সবকিছু তো করে চলে আসলাম। এরপর হচ্ছে এই তো আবারও হচ্ছে নিজের সংসারে ফিরে কাজকর্মগুলি শুরু করে দিলাম। তো চট্টগ্রাম ফিরে আসছি বেশ কয়েকদিন হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে আমি আর কোনো ভিডিও করি নাই। অনেকদিন পর বাসায় আসলে দেখা যায় যে বাসায় টুকিটাকি কিছু কাজ থাকে জমানো, ওই কাজগুলি হচ্ছে এর মধ্যে সেরে নিলাম। তবে এত বেশি গরম ছিল, গরমের জন্য যে মানে খুব বেশি একটা কাজ করতে পারছি সেটাও কিন্তু না। তো একটু আধটুকু করেই হচ্ছে সবকিছু গুছিয়ে নেওয়ার একটু চেষ্টা করছি আর কি। এর মধ্যে হচ্ছে যেহেতু কয়েকদিন হয়ে গেছে টুকিটাকি কিছু বাজারও মানে দরকার হয়ে গেছে আর কি, কিছু শেষ হয়ে গেছে। আর কিছু এখনো বাকি মানে আগেরই ছিল, ওগুলি আছে। ভাবলাম ওগুলি একেবারে শেষ হয়ে গেলে তারপর আনাবো। যতটুকু দরকার ততটুকুই হচ্ছে নিয়ে এই তো গুছিয়ে নিচ্ছি রান্নাবান্নার আগে। আর এখানে এখন যে শুটকি মাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাতিয়া থেকে নিয়ে আসছি। একটু শুটকি মাছ, তারপর হচ্ছে একটু কাঁচা মাছ হাতিয়া থেকে নিয়ে আসছি। এসেই যেন সাথে সাথে মাছ বাজারটা নিয়ে ঝামেলা না করতে হয় আর কি। মাছের বাজার যেদিন হয় ওই দিন কিন্তু দেখা যায় অন্যান্য দিনের তুলনায় একটু ঝামেলা বেশি থাকে। তো ভাবলাম যে একটু কিছু সাথে করে নিয়ে যাই, তাহলে হচ্ছে মানে বাসায় এসে সাথে অন্য কিছু কাজগুলি গোছানো যাবে আর কি। এই তো এই শুটকিগুলো হচ্ছে আমার বোন আমাকে দিয়ে দিছে, ও হচ্ছে নিজে হাতে করে রাখছে আর কি আমাদের জন্য। তো আমরা আসার সময় শুটকিগুলো নিয়ে আসছি, আর এখন হচ্ছে এগুলো সুন্দর করে একটা কন্টেনারে ভরে রেখে দিলাম। আর এরপরে এই তো বাড়ি থেকে এই মাছগুলিও আসার সময় সাথে করে নিয়ে আসছি। এখন হচ্ছে রান্না বান্না করে নিব। তো মাছগুলি হচ্ছে কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে একটু লবণ দিয়ে, তারপর মানে বরফ ছাড়ার পর আর কি একটু লবণ দিয়ে মাখায় রাখছিলাম। যদিও এগুলি হাতিয়া থেকে মানে দেওয়ার সময় খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিছে। তো তারপরও যেহেতু ফ্রিজ থেকে বের করছি এই জন্য হচ্ছে আরও একটু লবণ দিয়ে তারপর হচ্ছে এখন সুন্দর করে একটু ধুয়ে তারপর রান্নাটা করে নিব আর কি। তো এই যে টুকিটাকি কিছু জিনিস যেহেতু হাতিয়া থেকে নিয়ে আসছি, এরপর হচ্ছে আমার ঝামেলা অনেকটা কমে গেছে আর কি। তো এই সুযোগে হচ্ছে আমি আমার বাসার যে অন্যান্য কাজগুলি ছিল ওইগুলি করে নিচ্ছিলাম। এই তো মাছগুলি ভালো করে ধুয়ে নিয়ে তারপর রান্না করব। এর মধ্যে অবশ্যই দুপুরের জন্য হালকা পাতলা কিছু রান্না বান্না শুরু করে দিছি, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছে, আসলে অনেক বেশি খাওয়া দাওয়া সম্ভব হয় না আর কি। তো যাই হোক, মাছ পরিষ্কার করা হয়ে গেছে, এখন হচ্ছে মাছটা রান্না বসাবো। আর এই তো একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি বেশিরভাগ সময় এটাই করি, মানে তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার আগে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিই। মানে এত ধৈর্য নয় যে একটু দাঁড়ায় থাকি তেলটা গরম হোক। তো এই তো তেলটা খুব ভালো হওয়ার আগেই তো হচ্ছে পেঁয়াজটা দিয়ে তারপর হচ্ছে একটু ঢেকে দিলাম একটু নরম হওয়ার জন্য। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা। মাছগুলি যেহেতু খুব বেশি বড় না, তো মাছগুলি আমি আজকে আর কেটে দিই নাই। এই মাছগুলি হচ্ছে এভাবে গোটা গোটায় রান্না করব। ছোট ছোট এই কোরাল মাছগুলি শুধু টমেটো দিয়ে একটু পাতলা করে ঝোল করে নিলে কিন্তু গরমের মধ্যে খেতে ভালোই লাগে। আর এগুলি যেহেতু বাড়ি থেকে নিয়ে আসছে, তো একদমই টাটকা টাটকা মাছ ছিল আর কি। যখনই হচ্ছে পুকুর থেকে মাছগুলি তুলছে, আমাদের বাড়ির পাশের একটা পুকুর আর কি, তো ওইখান থেকেই হচ্ছে আপনাদের ভাইয়া মাছগুলি একদম টাটকা কিনে নিয়ে আসছে। তো ওই মাছগুলি হচ্ছে এখন রান্না করে নিব। এই তো এর মর হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়ে মশলাগুলি খুব ভালো করে কষিয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ ধনে জিরার গুঁড়ি সবটুকু দিয়ে ভালো করে একটু মশলাগুলি কষিয়ে নিয়ে এরপর হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। এই তো মাছগুলি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু কোরাল মাছ একটু নরম হয়, তার মধ্যে হচ্ছে আমি মাছগুলি গোটা গোটায় দিয়ে দিয়েছি, তো এই জন্য হচ্ছে একটু মানে নাড়াচাড়া করতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে আর কি। যেহেতু এই মাছগুলি খুব তাড়াতাড়ি ভেঙে যায়, তো তারপরও চেষ্টা করছি যেভাবে করলে মাছগুলি ভাঙবে না আর কি। তো এই তো নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢেকে একটু কষিয়ে নিব। যদিও এখন একটু দ্রুতই মনে হচ্ছে যে নাড়াচাড়া করছি, যেহেতু ভিডিওটা একটু স্পিড বাড়াই দিছি। নর্মালি কিন্তু এত স্পিডে তো আর রান্নাবান্না করা সম্ভব হয় না। তো যাই হোক, এরপর হচ্ছে মাছগুলি কষানো হয়ে গেছে। মাছ কষানো শেষে টমেটো আর কাঁচামরিচ দিয়ে ঝোলের পানিটা দিয়ে ঢেকে রান্না করে নিব। এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকেন আর ভিডিওটা ভালো লাগে, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই কাজটা যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে প্রতিদিনের মতো আজও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এই তো এরপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর হচ্ছে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায় আর কি। আর লবণ টবণ সব ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিলাম। তো দেখলাম যে সব কিছু ঠিকঠাকই আছে, খেতেও আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এই যে রান্নাটা হচ্ছে একদমই রেডি। গ্রামের এরকম তাজা তাজা মাছ এগুলি কিন্তু রান্না করলে দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো যাই হোক, এই তো আপনাদের সাথে ছোট্ট করে আমার আরও একটা দিনের গল্প শেয়ার করে নিলাম। কেমন লাগলো চাইলে একটা কমেন্ট করে জানাতে পারেন। আজ তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।